হ্যালো গাইস। তো আজ আমি যে টপিকের ওপর কথা বলবো সেটা হলো না কোনো সুইং ট্রেডিং, না কোনো উম, না কোনো সুইং ট্রেডিং, না কোনো ট্রেডিং। আমি আজ প্রপারলি কথা বলবো SIP, যার ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কি? সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কেউ চাইলে ডেইলি করতে পারে, কেউ চাইলে উইকলি করতে পারে, কেউ চাইলে মান্থলি করতে পারে, কেউ চাইলে ইয়ারলি করতে পারে। ডেইলি মিন্স কেউ চাইলে ডেইলি 100 রুপিস করতে পারে, যেটা মান্থলি 3000 রুপিস ইনভেস্টমেন্ট হচ্ছে। উইকলি কেউ চাইলে 500 টাকা ইনভেস্টমেন্ট করতে পারে, যেটা মান্থলি 200 2000 ইনভেস্টমেন্ট হচ্ছে। কেউ চাইলে একেবারে 5000 টাকা মান্থলি ইনভেস্টমেন্ট করতে পারে। আবার কেউ চাইলে ইয়ারলি কোনো একটা মিউচুয়াল ফান্ড হোক অথবা কোনো একটা ইটিএফের বাস্কেট ক্রিয়েট করে হোক, obviously with gold and silver ETF included, say 1 lakh থেকে 1.5 lakh একটা ইয়ারলি ইনভেস্টমেন্ট প্রত্যেক ইয়ারে করতে পারে। তো কী হলো, যে 100 টাকা ইনভেস্টমেন্ট করছে, যে 2000 টাকা ইনভেস্টমেন্ট করছে, সপ্তাহে 500 টাকা ইনভেস্টমেন্ট করছে, যে মাসে 5000 টাকা ইনভেস্টমেন্ট করছে, আর যে ইয়ারলি একটা অ্যামাউন্ট, এই 1 লাখ টাকাটা যদি আমি অ্যাপ্রক্সিমেট ভাঙি তো মাসে থেকে 10,000 টাকা অ্যাপ্রক্সিমেট হচ্ছে। তো সব ইনভেস্টমেন্টই সেম হচ্ছে। এটাকে আমরা বলবো এসআইপি, যেটা সিস্টেমেটিক উইথড্র প্ল্যান। এটা ডিসিপ্লিনের সাথে করতে হবে। আমরা ফার্স্টেই মনে করে নেব, কেউ যদি ডেলি করে, কেউ যদি উইকলি করে, কেউ যদি মান্থলি করে, কেউ যদি ইয়ারলি করে, সবার জন্যই সেম। আমরা মনে করে নেব সেই টাকাটা বিগত 5 বছর কিংবা 15 বছর, কারোর যদি কম বয়স হয়, সাপোজ আমার মতো যদি 22 বছর হয়, সে চাইলে অ্যাজ এ লং টার্ম হিসেবে 20 থেকে 25 বছর অবধি সে ইনভেস্টমেন্ট করতে পারে। কারোর বয়স যদি আমার থেকে বেশি হয়, সাপোজ 30-40 বছর যদি মানুষ হয়, তাহলে আগামী 20 বছর সে, কিংবা আগামী 15 বছর, কিংবা আগামী 5 বছর সে সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট করতে পারে। তো এবার আমি যেটা মেনলি প্রেফার করি, ফার্স্ট কেউ যদি জব করে থাকে, সাপোজ কেউ 10,000 টাকার, কেউ 50,000 টাকার, কেউ 1 লাখ টাকার জব করছে মাসে, জব হোক বিজনেস হোক, আই ডোন্ট নো কে কী করবে, বিজনেস, সে 10% আগেকার দিনে সবাই বলতো ইনকামের অবভিয়াসলি 10% ইনভেস্টমেন্ট করা উচিত। ইয়েস অর নো ইনভেস্টমেন্ট? বাট আমি এই 10%-এর বদলে
50% বলি, কারণ এখন যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়ছে। হ্যাঁ, অবভিয়াসলি 10,000 টাকা যে রোজগার করছে তার জন্য 10% কি 20%, তার জন্য 50% নয়। যারা 50,000 টাকা আর 1,00,000 টাকা রোজগার করছে তাদের জন্য 50%। জিনিসের দাম বাড়ছে, সেই ক্ষেত্রে মার্কেট আপ যাচ্ছে ডাউন যাচ্ছে, আপ যাচ্ছে ডাউন যাচ্ছে, মার্কেট যেরকম যাচ্ছে। বাইরের মার্কেটে জিনিসের যে দাম বাড়ছে, তো 10,000 টাকায় যাদের মাইনে তারা অবশ্যই 10% 20% ইনভেস্টমেন্ট করবে। তো 10% 20% মানে 1,000 থেকে 2,000 টাকা। আর বাকি 50% যারা আছে, 50,000 আছে যারা, তারা 25কে দুটো ভাগ করে নেবে অবভিয়াসলি। আর 1,00,000-এ 50,000 50,000। এবারে 1,000 2,000 টাকা, 25,000 টাকা আর 50,000 টাকা আমরা কোথায় ইনভেস্টমেন্ট করব? সোজা হিসাব, যাদের 10,000 টাকার স্যালারি, যাদের 10,000 টাকা স্যালারি বা বিজনেস থেকে মান্থলি আসছে, তাদের জন্য ফার্স্ট যদি সে 2,000 টাকার এসআইপি করে, সেই 2,000 টাকাটাকে 3টে ভাগে ভাগ করবে। একটা হলো 1,000 টাকা, আরেকটা হলো 500 টাকা, আরেকটা হলো 500 টাকা, তাহলে 2,000 টাকা হলো। ইয়েস অর নো? সে এই 1,000 টাকাটা টোটালি ইটিএফে ইনভেস্টমেন্ট করবে, যার নাম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর এই 500 টাকাটা সে কোনো একটা লার্জ ক্যাপ, কোনো একটা মিড ক্যাপ, কোনো একটা ফ্লেক্সি ক্যাপ, কোনো একটা মাল্টি ক্যাপ এ ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে করবে। মিউচুয়াল ফান্ড। আর বাকি পড়ে থাকলো তার 500 টাকা। এই 500 টাকাটা সে কী করতে পারে? এই 500 টাকাটা সে ব্যাংকে রাখতে পারে, আদারওয়াইজ সে কোনো লিকুইড বীজে রাখতে পারে, যেটা অ্যাজ এ ডেপ্ট ফান্ড বলা হয়, এক কথায় ডেপ্ট ফান্ড। অথবা সে 500 টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে, তো বললাম ব্যাংকে, লিকুইড বীজে। অথবা সে কী করতে পারে, সে 500 টাকাটার কি বলে এমার্জেন্সি ফান্ডে সে ইনভেস্টমেন্ট করতে পারে। সেটা ব্যাংক হতে পারে, সেটা লিকুইড বীজ হতে পারে, আবার কিছু জায়গায় তো হেলথ কেয়ার বলেও অপশন চলে এসছে। হেলথ কেয়ারের জন্য যে ইন্স্যুরেন্সগুলো হয় 500 টাকায় সে করতে পারে। 50,000-এর জন্য একটু আলাদা, কারণ তারা দুটো পার্টে ভাগ করছে। একটা হচ্ছে 25,000 আর একটা হচ্ছে 25,000। এই 25,000টা সে ঘরের খরচা, ইলেকট্রিসিটি বিল, যা ঘরে চালানোর জন্য লাগে সেটা ইউজ করতে পারে। সো এই 25,000টা তারা ঘরের খরচার জন্য সে কী করে, মানে ঘরের খরচা চালাতে পারে। বাকি পড়ে থাকলো এই 25,000 টাকাটা। এই 25,000 টাকাটায় সে 5টা ভাগে ভাগ করবে। 5,000 5,000 5,000 5,000, কত হলো? 20 আর 25। ইয়েস অর নো? তাহলে এবার কি করব? এবার আমরা 5কে ইনভেস্টমেন্ট করব ইটিএফের থ্রু দিয়ে। 5কে ইনভেস্টমেন্ট করব, এটা একটা জিনিস সবার বলা। আমি আগে কি বলেছি, যাদের 10,000 স্যালারি তারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ যে কোনো একটা মিউচুয়াল ফান্ড চুজ করবে অবভিয়াসলি, কারণ মিনিমাম ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে 500 টাকায়। এখানে যাদের 10,000 স্যালারি, যাদের 25,000 স্যালারি, তাদের কাছে 5,000 টাকা আছে গাইস, 5,000 টাকা। সেই এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টে 5টা ভাগে ভাগ করবে। এটা ভাগ হবে 1K
আরে ভাই এটা কোথায় গেল, 1K অ্যান্ড 1K, ইয়েস অর নো? তো এই 1,000টা আমরা ইনভেস্টমেন্ট করব লার্জ ক্যাপে, এই 1,000টা ইনভেস্ট করব আমরা মিড ক্যাপে, এই 1,000টা ইনভেস্টমেন্ট করব আমরা ফ্লেক্সি ক্যাপে, এই 1,000টা ইনভেস্টমেন্ট করব আমরা মাল্টি ক্যাপে। এটা হলো প্রপার মিউচুয়াল ফান্ডের 5K ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এবার কেউ লার্জ ক্যাপ নিচ্ছে, মিড ক্যাপ নাও নিতে পারে অথবা ফ্লেক্সি ক্যাপ নাও নিতে পারে, তার বদলে স্মল ক্যাপ চাইলে নিতে পারে, বাট আদারওয়াইজ প্রেফার না করাই ভালো স্মল ক্যাপ। এরপরে আসি, হ্যাঁ এবার চাইলে কেউ মাল্টি ক্যাপের বদলে স্মল ক্যাপটা নিতে পারে। এই 5,000টা, এই 5,000টা আমরা ইনভেস্টমেন্ট করব কিসে না, লিকুইড বিজ মানে ডেপ্ট ফান্ডে, যেটাকে বলে ডেপ্ট ফান্ড। এটা ডেপ্ট ফান্ডের মিউচুয়াল ফান্ডও হয়, ডেপ্টের ইটিএফে হয়। তো আমি ডেপ্টের ইটিএফই চুজ করবো, কারণ এক্সপেন্স রেশিও আর এক্সিট লোড নেই বললেই চলে, এক্সপেন্স রেশিও কম। এরপর পড়ে থাকলো আমাদের 5K। এই 5K আমরা কেউ চাইলে এই 5K দিয়ে স্টকে ইনভেস্টমেন্ট করতে পারে, স্টকে মানে ইকুইটি, ইটিএফেতে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হচ্ছেই, কেউ চাইলে স্টকে ইনভেস্টমেন্ট করতে পারে, ইকুইটি অবভিয়াসলি, ইকুইটি। আর বাকি যে 5K পড়ে থাকলো সেটা আমাদের হেলথ কেয়ার, এই হেলথ কেয়ার যে ইন্স্যুরেন্সগুলো হয়, হেলথ ইন্স্যুরেন্স হ্যাড্ডা ব্যাড্ডা, তো আমাদের টোটাল ইকুয়াল ইনভেস্টমেন্ট হয়ে গেল। এরপর আসি যাদের মান্থলি 1 লাখ স্যালারি, এরা 10,000 করে 10টা ফার্স্ট ডিভাইডেড, সরি ভুল বললাম, যাদের 1 লাখ টাকা স্যালারি তারা 50,000, এটা তো বলেই দিয়েছি, হোম পারপাসে 50,000, বাকি 50,000টা সে 5,000 করে 10টা, ইয়েস অর নো? 1 2 3 4 5 6 7 8, দূর, আচ্ছা আমি লাইন বাই লাইন লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমি কি বললাম, এইটা আমরা ফার্স্ট ইনভেস্টমেন্ট করব ইটিএফ, সেকেন্ড আমরা ইনভেস্টমেন্ট করব লার্জ ক্যাপ, তারপর আমরা ইনভেস্টমেন্ট করব মিড ক্যাপ। এই 5,000টা এককে করে ভাগ হয়ে যাবে, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, আর একটা কি, স্মল ক্যাপ হয়ে গেল, মিউচুয়াল ফান্ড হয়ে গেল। নেক্সট 5,000 চলে গেল আমাদের ডেপ্ট ফান্ডে, নেক্সট 5,000 চলে গেল আমাদের স্টকে, নেক্সট 5,000 চলে গেল আমাদের কি বলে হেলথ, যেটা রইল এই হেলথ ইন্স্যুরেন্স। নেক্সট পড়ে থাকলো আমাদের 25K, ইয়েস অর নো? 25K। এই 25K আমরা আরেকটা ব্রোকিং অ্যাকাউন্ট খুলবো, যেখানে আমাদের এই 5K চলে যাবে ক্রিপ্টো, অবভিয়াসলি ক্রিপ্টোতে। এই 5K চলে যাবে আমাদের ইটিএফ সুইং। এবার আমরা ট্রেডিংয়ে ঢুকবো গাইস,
সুইং ট্রেডিংয়ে নেক্সট আমরা ঢুকবো স্টক ট্রেডিংয়ে। আর বাকি পড়ে থাকলো 10,000। এই 10,000টা কিছু করার দরকার নেই, অ্যাজ এ মার্কেট যদি ক্র্যাশ করে তো ইনভেস্টমেন্ট থ্রু ইটিএফ অবভিয়াসলি ব্যাকআপ। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল গোল কমপ্লিট করতে পারি, যার যেরকম স্যালারি। আর বাকি যারা স্টক মার্কেট শিখতে চাও তারা আমার ক্লাসে জয়েন করতে পারো। অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস দুটোই করাই বর্ধমান থেকে। এরকম ফাইন্যান্সিয়াল গাইড পাওয়ার জন্য অবশ্যই জয়েন করতে পারো।